মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথিক হতে, ওই মদিনার পথিক হতে, মন যে আমার চাই, মন যে আমার চাই। বলগল উলা বিকামালিহি, কশফদ দুজা বিজমালিহি, حسنت جميع خصاله صلوا عليه يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দ্বীনি মারকাজ সারসিনার মুজাদ্দিদ জামান কুতুবুল আলম শাহ সুফি আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহের অন্যতম প্রধান খলিফা, বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন হাজারো লক্ষ কোটি মানুষের হৃদয়ের প্রাণের যে প্রতিষ্ঠান সিঙ্গুলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, হাজারো লক্ষ কোটি ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে যিনি আজ সিঙ্গুলা দরবারে শুয়ে আছেন, আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ মুজফর হোসেন রহমাতুল্লাহ আলাইহের ৪৬তম ইন্তেকাল বার্ষিকী এবং তারই দরদি সন্তান মুর্শিদে কামেল আরিফ বিল্লাহ আলহাজ হযরত মাওলানা শাহ সুফি নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর ১০তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে সিঙ্গুলা দরবার শরীফ ও সিঙ্গুলা মাদ্রাসার ৮২তম আজকের এই বার্ষিক ইসালে সাহাব ও হিজবুল্লাহ সম্মেলনের মাননীয় মুহতারাম সভাপতি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন সিঙ্গুলা দরবার শরীফের আলা হযরত পীর সাহাব কেবলা আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ সালেহ উদ্দিন সাহাব পীর সাহাব সিঙ্গুলা দরবার শরীফ আতালাল্লাহু উমরাহ। আল্লাহ পাক পীর সাহাব হুজুর কেবলার নেক হায়াত আল্লাহ পাক দান করুক, সবাই পড়ি আমিন। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আমার প্রাণ প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ পাকের প্রশংসা করছি যে মহান আল্লাহ পাক আজকের এই মুতাবাররাক মুআত্তারাত পবিত্র বরকতময় এই মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য অবনত চিত্তে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে?
সুখে দুঃখে প্রশংসা করব কার? সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? গাছে গাছে ফল দিলেন কে? সুস্থ রাখলেন কে? পুকুরে পুকুরে মাছ দিলেন কে? যে আল্লাহ এত নিয়ামত দিলেন সে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিআসমাইক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আখিরি জামানার পয়গম্বর, নবীকুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী, সরকারে দু জাহাঁ, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র কোটি শ্রদ্ধার সাথে দুরূদ পড়ছি। পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমার জবান দিয়ে এমন কিছু কথা যেন আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমার আপনাদের বিশ্ববাসীর জন্যে কাজে লাগবে। আল্লাহ পাক সে কথাগুলো যেন আমাকে বলার, আপনাদেরকে শোনান, অতঃপর আমল করার তৌফিক দেন। সবারই পড়ি আমিন। এই সিঙ্গুলা দরবার শরীফ এটি গতানুগতিক কোনো দরবার নয়। যে ময়দানে আপনারা বসে আছেন এটি এমন একটি ময়দান, এই ময়দানের ভিতরে কত হাজারো লক্ষ লক্ষ আল্লাহর ওলিদের চোখের পানি ঝরেছে, ঠিক কিনা বলেন? এটি এমন একটি ময়দান যেই ময়দানে আল্লাহর ওলিদের পদচারণা হয়েছে। যাদের কপাল ভালো হয়েছে আমার আল্লাহ তাদেরকেই ওলির বাগানে কবুল করেছেন। এজন্য আবার পড়ি আলহামদুলিল্লাহ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ওলিদের পথে, আল্লাহর ওলিদের মতে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সকাল সর্বদাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার ওলিদের অনুসরণ করো, ওলিদের পথচারণা তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এই দুনিয়ার ভিতরে যারা মুমিন, এই দুনিয়ার ভিতরে যারা আমার ওলিউল্লাহ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমান এনে থাকো। ও সিঙ্গুলা দরবার শরীফের আজকে উপস্থিত হাজার হাজার তৌহিদ জনতা, আপনাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা ঘোষণা করে দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা কালেমা পড়েছ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা ঈমানের সম্পদ অর্জন করেছ, তোমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ঈমানদাররা আল্লাহকে বেশি করে ভয় করো। আমরা বললাম তোমাকে কেমন ভয় করব? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা
আল্লাহকে ভয় করো। আমরা বললাম কেমন ভয় করব? আল্লাহ বললেন, বান্দারে যেমন ভয় করা আমাকে উচিত, তেমনি ভয় তোমরা আমি আল্লাহকে করো। আমরা বললাম আল্লাহ আর কি বলেছেন? আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবে না। একটা মানুষ জানে না কখন কোথায় কার কি অবস্থায় মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুন্দর একটা জীবন গঠন করো। কখন কোথায় কি অবস্থায় তোমার মৃত্যু চলে আসে পৃথিবীর কোনো একটা মানুষের জানা নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পড়ে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। পালাবার কোনো সুযোগ নাই। আবার যদি তুমি দৌড় দাও, বিশাল একটি ঘরের ভিতরে তুমি পালিয়ে থাকো, আল্লাহ পাক বারবার কোরআন কারীমে আমাদেরকে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাবার সুযোগ নাই। পালাইতে চাইলেও মরণ তোমাকে এমনভাবে মোলাকাত করবে, পালাবার কোনো সুযোগ নাই। মরণ বরণ তোমাকে করতেই হবে। আমরা সিদ্ধান্ত নিলাম একদিন আমরা মরব। আমার কথা হচ্ছে, আল্লাহ বলছেন, যেহেতু বান্দা এই দুনিয়া তোমার জন্য চিরকাল থাকার জন্য নয়, চিরকাল থাকতে তুমি আসনি। মরণ যেহেতু তোমাকে লাগবে, মরতে যেহেতু তোমাকে হবে, ইমানের সম্পদ নিয়ে আমার অলিতে পরিণত হয়ে যখন তুমি ইন্তেকাল করবে, তোমাকে যখন লোকেরা ওই মাটির কবরে তোমার দেহটাকে রাখবে, তুমি যদি আমার অলিদের সাথে সুসম্পর্ক রেখে, তুমি যদি আমার কোরআন দিয়ে তোমার জীবনকে বাস্তবায়ন করতে পারো, আমার হাবিবের আরশচুম্বী মহান আদর্শ যদি তোমার জীবনে বাস্তবায়িত হয়ে যায়, যেদিন তুমি মরে যাবে, তোমার লাশটাকে যেদিন কবরে রাখা হবে, সেই মাটির কবর আর মাটির কবর থাকবে না। আমার আল্লাহ পাক তোমার মাটির কবরকে যেদিন তুমি ফুলের বাগান বানায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় তাওহীদ জনতা, প্রিয় সিঙ্গুলার তাওহীদ জনতা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আল্লাহর ওলির দরবারে আনলেন, শাহ সুফি মুজাফফর হোসেন রহমাতুল্লাহ আলাই এবং শাহ সুফি আল্লামা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাই আমাদের পাশে শুয়ে আছেন। আমার আল্লাহ পাক তাদের রুহানি তাওয়াজ্জু আমাদের ভাগ্যে নসিব করুক, পড়ি আমিন। আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা, যারা আমার ওলি হয়ে যাবে, যারা রাতের গভীরে তাহাজ্জুদের ঘরে চোখের পানি ফেলতে ফেলতে আমার নবীর উপরে দুরূদ পড়তে পড়তে, যাদের এই জীবনটাকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, যারা ওলিউল্লাহর দরওয়াজায় পৌঁছে গিয়েছে, আমার আল্লাহ বলেন তাদের সম্পর্কে আমি আল্লাহ পাক ওপেন মহাগ্রন্থ কোরআনে ঘোষণা করে দিলাম, যাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই, পরকালে আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ তথা জান্নাত দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। সেই সুসংবাদ আমরা পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে সেই সুসংবাদ আল্লাহ পাক যাদেরকে দিবেন, আল্লাহর ওলির সে ওলিদের পক্ষ থেকে, হক্কানি পীর মাশায়েখদের পক্ষ থেকে যে তালিম পেশ করা হয়, ওই তালিম আপনার ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে যখন আপনি পালন করে আপনার জীবনটাকে আপনি যখন আমলের জিন্দেগি গঠন করতে পারবেন, আপনার চেহারাটাকে আমার আল্লাহ পাক এই মাটির চেহারা রাখবেন না, আপনার চেহারাকে আমার আল্লাহ জান্নাতের চেহারা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।
সেজন্য আল্লাহর ওলিদের প্রতি মহব্বত রাখার দরকার আছে না নাই? খবরদার আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করো না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ পাকের হাবিবের বর্ণনা হাদিসে কুদসিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এও সহিহুল বুখারীতে বলা হয়েছে, এই দুনিয়ার ভিতরে যারা আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, লক্ষ্য করুন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, এই দুনিয়ার ভিতরে যারা আমার ওলিদের শত্রুতা পোষণ করে, আল্লাহ বলছেন অপেক্ষা করো, তোমার সাথে রব্বুল আলামিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত এসেছে সেই সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, সারসিনার আল্লামা নাসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে গোটা বাংলার জমিনে আল্লাহর ওলিগণ কালেমার দাওয়াত দিয়ে দিয়ে এই মানুষগুলোকে কালেমা শিখিয়েছেন। যেই মানুষগুলো কিভাবে ওযু করতে হবে জানতো না, যেই মানুষগুলো কিভাবে নামাজ পড়তে হবে জানতো না, যেই মানুষগুলো কিভাবে ফরজ গোসল করতে হবে তাও জানতো না, যেই মানুষগুলো কিভাবে নামাজে সেজদা করবে তাও জানতো না, আল্লাহর ওলিগণ মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ঘুরে ঘুরে ওই পালকি দিয়া, কেউ বা ঘোড়ায় চড়ে, কেউ বা রিকশায় চড়ে চড়ে মানুষদেরকে দিনের তালিম দিয়ে শিক্ষা দিয়ে মুসলমান বানিয়েছেন। ঠিক কিনা বলেন? সেই আল্লাহর ওলিদের অবদান বাংলার জমিনে আছে না নাই? আজকে এক ধরনের আল্লাহর ওলি বিদ্বেষী তৈরি হয়েছে, যারা বলে পীর মুরিদি বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। পীর মুরিদি যদি না থাকতো তাহলে এই বাংলার জমিনে তাওহীদ জনতা ইসলামের পতাকা পেত না। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে হক্কানি পীর মাশায়েখগণ দিনের দাওয়াত দিয়ে আমাদেরকে কালেমা শিখিয়েছেন। যেই হক্কানি পীর মাশায়েখগণ কালিমা শিখিয়েছেন, সেই হক্কানি পীর মাশায়েখদের দরবারে আমাদের আসা যাওয়ার দরকার আছে না নাই? এখান থেকে তালিম নিয়ে পালন করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, এখানে আসার পিছনে তোমাদের উদ্দেশ্য হবে যাতে করে আল্লাহর মহাব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এই হৃদয়টার ভিতরে জাগ্রত হয়। যেই হৃদয়টার ভিতরে আল্লাহর হাবিবের মহাব্বত তৈরি হয়ে যাবে, কঠিন বিপদ থেকে আমার আল্লাহ তাকে নাজাত দিয়া তার জান্নাতের দরওয়াজায় কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে আমাদেরকে এত এই সিঙ্গুলা দরবারের মাহফিলে কবুল করেছেন, এতে আমরা খুশি না বেজার? প্রশংসার দরকার আছে না নাই? আবারও বলি আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ মহানকে এই মাহফিলে এনেছেন কে? সবসময় প্রশংসা করব কার? মহানকে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, তয়েছে তাহাতে কি সুধা ফুরান। কোথা থেকে পেল তাহা এ সুর আমলান, জবাব পাবে তুমি প্রভু মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে
পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। মহানকে জোরে বলতে হবে। আল্লাহ যিনি মহান, তিনি আমাদেরকে মাহফিলে এসেছেন। আমরা নিজেদের কোনো শক্তি বলে এখানে আসি নাই। এই জন্যে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, মাহফিলে আসার পিছনে, আল্লাহর ওলিদের দরবারে আসার পিছনে তোমাদের উদ্দেশ্য হবে যাতে করে তোমাদের আগামীর পথ চলাকে সুন্নাহ তরিকায় সাজাতে পারো, আর তোমরা এমনভাবে আমল করতে পারো তোমাদের এই হৃদয়টার ভিতরে যেন আমার হাবিবের মোহাব্বত এমনভাবে পয়দা হয়ে যায়, যখনই তুমি দুরূদ পড়বে তখনই যেন তোমার কলিজা দুরূদ পড়ার কারণে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১,৫০০ বছর আগে গোটা পৃথিবীটা যখন অন্ধকারচ্ছন্ন ছিল, গোটা দুনিয়া যখন অন্ধকারচ্ছন্ন ছিল, গোটা দুনিয়ার মানুষ যখন নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, পদদলিত ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে পথ দেখানোর জন্যে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে কোট করে বলে দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, আরও এসেছে সুস্পষ্ট কিতাব। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, আল মুরাদ বিল আউয়ালি হুয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসানিল কুরআন। ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনে আল্লাহ পাক যে বললেন বিশ্ববাসীর জন্যে আল্লাহ পাক নূর নাজিল করেছেন, আল্লাহ পাক এখানে নূর দ্বারা দুনিয়ার আর কাউকে বুঝান নাই। তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারে নবী, দয়া নবীজি আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন আল্লাহ পাক কিতাবুম মুবিন বলেছেন, সুস্পষ্ট কিতাব, এই সুস্পষ্ট কিতাব হচ্ছে तमाम पृथिवीर सर्वश्रेष्ठ आसमानी ग्रंथ महाग्रंथ कुराने करीम। এই কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাকের হাবিব বিশ্ববাসীকে দাওয়াত প্রদান করেছেন। সেই মক্কাতুল মুকাররমায় আমার ভাইয়েরা, আজকের এই পৃথিবীতে আমরা আশিকে রাসূল দাবি করি, কিন্তু আল্লাহর হাবিবের পবিত্র অনুসরণ আজ অবধি আমরা আমাদের দিলের ভিতরে ঢুকাতে সক্ষম হচ্ছি না। আমার ভাইয়েরা, আজকে গোটা দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, গোটা দুনিয়ার কাফের শক্তিরা, নাস্তিক্যবাদী শক্তিরা, ইহুদি শক্তিরা, খ্রিস্টান শক্তিরা আল্লাহর হাবিবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য এই মুসলমান জাতির, মুসলমান আজ অবধি ঐক্যবদ্ধ হতে পারে নাই। ঠিক কিনা বলেন? হে তাওহীদি জনতা, একটা সুস্পষ্ট সত্য কথা বলে যায়, যদি বাংলার তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হাবিবের পক্ষে স্লোগান দিতে পারো, তাহলে গোটা দুনিয়ার সমস্ত কাফের মুশরিক নাস্তিকেরা মিলে আমার হাবিবের যতই বিরুদ্ধাচারণ করবে, আমার রসুলের এক চুল পরিমাণ ইজ্জত কমানোর ক্ষমতা পৃথিবীর কারো হবে না। ঠিক কিনা বলেন? অবাক হয়ে যাবেন। 90% মুসলমান দেশে আমরা বাস করি। এই দেশে যখন ফজরের নামাজের আজান হয়, প্রত্যেকটা মসজিদে মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম কণ্ঠ ভেসে ওঠে। সকালবেলায় মক্তবের ছাত্ররা আল্লাহর কোরআন সাথে নিয়ে মক্তবের ভিতরে চলে যায়। যেই দেশের ভিতরে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মসজিদ, যেই দেশের রাজধানী ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, সেই 56,000 বর্গ মাইল বাংলাদেশে, সেই 90% মুসলমানদের বাংলাদেশে আমার ভাইয়েরা
আমি অত্যন্ত ব্যথিত কণ্ঠে আপনাদের কাছে বলছি, ফেসবুক লাইভের ভিতরে এক বেয়াদব আসলো, ওর নামটা আমি বলে দিচ্ছি, আপনারা কোট করুন। কোন নাস্তিক, রামবাম, কাফের মুশরিকদেরকে আশিক রাসূলরা ভয় পেতে পারে না, ঠিক কিনা বলেন? আশিক রাসূল একমাত্র ভয় পাবে আল্লাহকে, ঠিক কিনা বলেন? আর যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, তার চুল পরিমাণ এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না, ঠিক কিনা বলেন? অত্যন্ত ব্যথিত আমি কণ্ঠে আপনাদের কাছে বলছি, ফেসবুক লাইভ প্রোগ্রাম, আজকের পৃথিবী অত্যাধুনিক প্রযুক্তির পৃথিবী, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক জগৎ, এই জগতে যারা আছেন আপনারা বুঝেন, আপনারা জানেন, ফেসবুকের ভিতরে আসাদ নূর নামের একজন বেয়াদবের আবিষ্কার হয়েছে। সেই বেয়াদব ফেসবুকের ওপেন লাইভ প্রোগ্রামে এসে কি চমৎকার করে আমাদের কলিজায় আঘাত দিল। ও তাওহীদি জনতা, তোমরা শোনো, লাইভ প্রোগ্রামে এসে বলছে, ও মুসলমানেরা, তোমরা যেই কোরআন তেলাওয়াত করো, তোমাদের কোরআনের উপর পা রেখে তোমাদের কোরআনে আমি পেশাব করে তোমাদের কোরআনকে অপবিত্র করে দেব। আস্তাগফিরুল্লাহ বলেন মিয়া। সিঙ্গুলার হযরত পীর সাহেব কেবলা। আবার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, মহাগ্রন্থ কোরআনে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ববাসীর জন্য নাজিল করে বিশ্ববাসীকে কতই না কল্যাণ করেছেন, বিশ্ববাসীর ইজ্জত কতই না বাড়িয়ে দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারীম এমন একটি পবিত্র গ্রন্থ, এমন একজন পবিত্র নবীর উপরে নাজিল হয়েছে। কোরআনে কারীম এতটাই পবিত্র গ্রন্থ, যেই কোরআনে কারীমের উপর যখন আপনার চোখটা লাগালেন, চোখটা লাগায় যখন আপনি কোরআনের একটা অক্ষর আপনি তেলাওয়াত করবেন, আমার আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে আপনার আমল নামার ভিতরে সাথে সাথে 10 খানা নেকি ঢেলে দিবেন। এই পবিত্র কোরআন, এই সেই কোরআন যেই কোরআনের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নবুয়তের দন্ত মোবারক শহীদ করেছিলেন, ঠিক কিনা বলেন? এই সেই কোরআন যেই কোরআনের জন্য তায়েফের ময়দানে আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছিলেন। ও উম্মতে মুহাম্মাদি, শুনে নাও, আজকের এই পৃথিবীতে তায়েফের জমিনে যারা তোমরা গিয়েছ, যারা হজ করতে যাও, সেই তায়েফের ময়দান আমাদেরকে কি মেসেজ দেয়? তায়েফের ময়দানে আল্লাহর হাবিব দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত সেখানে দিতে চলে গেলেন। কাফের গোষ্ঠীরা আল্লাহর হাবিবের পিছনে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, যাতে করে পাথর আঘাত দিয়ে নবীজিকে রক্তাক্ত করা হয়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যেই নবীর জন্য আমার আল্লাহ পাক, যেই নবীকে আল্লাহ পাক আজিম বলেছেন, যেই নবীজির শান সম্মানকে আল্লাহ পাক শুধুমাত্র গোটা দুনিয়া নয়, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ভিতরে নবীর শানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথরের আঘাত দিয়ে নবীর রক্তাক্ত করার জন্য পিছনে ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো। দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর হাবিব, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর হাবিব পাথরের আঘাতে রক্তাক্ত হলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর হাবিবকে পাথর দিয়ে আঘাত করতে লাগলো। এমন আঘাত আমার হাবিবের উপরে আসলো, আমার ভাইয়েরা, আঘাতের চোটে আল্লাহর হাবিব বেহুশ হয়ে তায়েফের ময়দানে পড়ে গেলেন। আবার আল্লাহর হাবিবকে উঠানো হলো, আবার তিনি হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। এভাবে করে নবীজির নবুয়তের দেহ মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো। আমার ভাইয়েরা, রক্ত ঝরতে ঝরতে হঠাৎ করে আল্লাহর হাবিব পুরোভাবে বেহুশ হয়ে পড়লেন। রাহমাতুল লিল আলামিন নবীজির যখন জ্ঞান ফিরল, হুজুর পানি পান করার জন্য চাচ্ছিলেন, কলিজা শিরা যন্ত্রণা শুরু হয়ে গেছে।
বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন। চতুর্দিকে মরুভূমির চতুর্দিকে কোনো পানি নাই, কোথাও কোনো পানি পাচ্ছেন না। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও কোনো পানি পাচ্ছি না, কি করে আপনাকে পান করাইয়া আপনার কলিজা ঠান্ডা করব? আপনার ব্যথায় ব্যথিত হয়ে আমি যায়েদের কলিজা শিরা যন্ত্রণা শুরু হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিবকে পানি পান করানোর জন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দেখলেন ছোট্ট একটা ছাগল দেখা যায়, যার ওলানে এখনো দুধ হয় নাই। আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন নবীজির কি পাওয়ার! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সেই ছাগিটার কাছে গেল, গিয়ে ওই যে ছাগলটার ওলানের ভিতরে কোনো দুধ জন্মায় নাই, এখনো তার কোনো দুধ হয় নাই, আল্লাহর হাবিবের নাম নিয়ে ওই ছাগলের মালিকের কাছে অনুমতি নিয়ে ছাগলের ওলানের ভিতরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত রাখলেন আর বললেন, বিশ্বনবীজি তৃষ্ণার তো একটুকুন পানি প্রয়োজন। বলতে দেরি হলো আমার ভাইয়েরা, যেই ছাগলের কোনো উলান ছিল না, দুধ আসবেই না, ছোট্ট ছাগল, মাত্র কয়েক মাসের ছাগল, আমার আল্লাহ পাক বিশ্বনবীজির নাম নেওয়া মাত্র যেই ওলানবিহীন ছাগল, তার ওলানে আমার আল্লাহ দুধ ঢেলে দিলেন। ছাগলের ওলানে দুধ এসে গেল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দহন করলেন, আল্লাহর হাবিবের খেদমতে পেশ করলেন, বিশ্বনবীজি পান করলেন। এরপরে জিবরাইল ফেরেশতা নাজিল হয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে এই কাফির গোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়েছে, আপনাকে খতম করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আপনাকে এতটাই রক্তাক্ত করে ফেলেছে। আজ আপনি হুকুম করুন, যদি একটুকুন বিন্দু পরিমাণ হুকুম করেন, এই পাহাড় দিয়া তাদেরকে এমনভাবে দশায় দেওয়া হবে, কাফের গোষ্ঠী আর দুনিয়ার ভিতরে থাকবে না, তাদেরকে খতম করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আমার দাউদকান্দির ভাইয়েরা, আমার কুমিল্লার ভাইয়েরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সিঙ্গুলার এই ৮২তম মাহফিলে আপনারা এসেছেন, রহমাতুল লিল আলামিন নবীজির হৃদয়টা কত প্রশস্ত ছিল, কত বিশাল ছিল দেখেন। বিশ্বনবীজি বলছেন, ওরে জিবরাইল, যদি আল্লাহ পাক এই কাফের গোষ্ঠীকে আল্লাহ পাক যদি গজব দিয়ে ধ্বংস করে দেয়, এরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমি রহমাতুল লিল আলামিন নবীজি কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত আমি কার কাছে পেশ করব? আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে। যেই নবীজি উম্মতের জন্য এত কষ্ট করলেন, যেই নবীজি উপরে আঘাত আসার পরেও হৃদয়টাকে প্রশস্ত করে খুলে দিলেন আর বললেন, এরা আমাকে মেরেছে তাতে কি হয়েছে, যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব, এরা তো বুঝে নাই। রহমাতুল্লিল আলামিন নবীজি আকাশের নিচে জমিনের উপরে যেমন উদারতা পেশ করেছেন, দুনিয়ার বুকে এমন উদারতা প্রমাণ করে আর কেউ দেখাতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সেই নবীজির মুহাব্বত আমাদের হৃদয়ে রাখার দরকার আছে না নাই? নির্দেশকার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনে কারিমে নির্দেশ করেছেন, ওয়ার্ডার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। দুনিয়ার ইমানদাররা, নির্দেশ হয়ে গেছে, ওয়ার্ডার হয়ে গেছে, শুনে নাও। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আল্লাহ পাকের আনুগত্যের কাছে তোমাদের মাথাকে নত করে দাও, আর জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমার আমার হাবিবের আনুগত্যের কাছে তোমাদের এই মাথাকে নত করে দাও। সুবহানাল্লাহ পড়েন। নবীজির আনুগত্য করা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। নবীজির আনুগত্য করা কি? ইবাদত। কেমন ইবাদত দেখেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি, দুজাহানের বাদশা নবী, উম্মতের দরদি নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, আল্লাহর হাবিবের সাহাবী হযরত যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে প্রাণ ভরে কলিজা থেকে ভালোবাসতেন। হৃদয়ের ভিতরে হাজারো শত সহস্র কোটি ভালোবাসা জাগ্রত করে তিনি চলতেন। একদিন হঠাৎ করে তিনি দিনের দাওয়াতের কাজে বের হলেন। পথিমধ্যে তার একজন সাথী সঙ্গী নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, সাথী সঙ্গী নিয়ে যখন রওনা হয়ে গেলেন, যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা পথিমধ্যে যাওয়ার পথে একজন সাথী নিয়ে গেলেন। একাকিত্ব চলতে ওনার ভালো লাগছিল না বলে তার সঙ্গে একজন সাথী নিয়ে গেলেন। আপনাদের হৃদয়ের ভিতরে আল্লাহর হাবিবের মোহাব্বত রাখলে আপনি কঠিন বিপদে কিভাবে বাঁচবেন দেখেন। যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা সাথী সঙ্গী নিয়ে রওনা হয়ে গেলেন। হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন, শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। একটুকুন পানি পান করার জন্য মন চাচ্ছিল, তাই তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটা পাথরের পাহাড় খুঁজলেন, পাহাড়ের গুহা আছে কিনা। পাহাড়ের গুহার ভিতরে যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় গ্রহণ করলেন। দীর্ঘক্ষণ ধরে হেঁটে হেঁটে কষ্ট করতে করতে তার হৃদয়টা, তার দেহটা, তার মনটা ক্লান্ত হয়ে পড়ল। তিনি একটুকুন শুয়ে পড়লেন। তিনি যখন শুয়ে পড়লেন, শুয়ে পড়ার সাথে সাথেই তার চোখে ঘুম চলে আসলো। আর এদিক দিয়ে তার সাথী আর সঙ্গী তিনি জাগ্রত রইলেন, তিনি ঘুমালেন না। যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমার সিঙ্গুলার তাওহীদ জনতা ৮২তম আজকের এই ইসলামী মহাসম্মেলনে, আজকের এই মাহফিলে দেখুন, লক্ষ্য করুন, আল্লাহর ওলিদের মাহফিল থেকে শুনে যান, নবীজিকে ভালোবাসলে আপনার বিপদটা আল্লাহ কিভাবে রক্ষা করেন, কিভাবে উদ্ধার করেন দেখেন। তিনি ঘুম থেকে জেগে দেখলেন তার হাত দুটো বেঁধে রাখা হয়েছে, তার পা দুটো বেঁধে রাখা হয়েছে। ওপর দিকে তিনি চোখ উত্তোলন করে তাকিয়ে দেখলেন, যাকে তিনি সঙ্গী করে আনলেন, যাকে তিনি বন্ধু করে সঙ্গী বানায় আনলেন, সেই সাথী আর সঙ্গী, সেই বন্ধু তার মাথার কাছে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে হত্যা করার জন্যে। জোরে কর নাউজুবিল্লাহ। যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি না আমার সাথী, লিমা তাকতুলুনি, তুমি কেন আমাকে হত্যা করবে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছো? তুমি না আমার বন্ধু, তুমি না আমার সাথী,
তুমি আমার হাত বাঁধলে কেন, আমার পা বেঁধে রাখলে কেন, কি কারণে, আমি কি অন্যায় করেছি জানতে পারি নাকি? ওই লোকটি বলছে, যায়েদ রে, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। ওরে যায়েদ, তুমি শুনে নাও, কান খাড়া করে শুনে নাও। যায়েদ, আমি তো ভালো করে জানি তুমি তোমার এই হৃদয় দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। যেই নবীকে তুমি তোমার কলিজা থেকে ভালোবাসো রে যায়েদ, আমি কিন্তু তোমার সেই নবীজির সাথে শত্রুতা পোষণ করি। জোরে কর নাউজুবিল্লাহ। দেখুন, মুনাফিক আপনার সাথে নামাজ পড়বে, আপনার সাথে উঠা বসা করবে, ভিতরের ভিতরে মুনাফিকি আছে, এমন মানুষ আছে না নাই? বিশ্বনবীর বিরুদ্ধে এখনো মুনাফিকি চলছে, সেই সময়ও মুনাফিকি ছিল, আজও আছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে মুনাফিকি সেই সময়ে ছিল, আজও আছে। মুনাফিকদের ষড়যন্ত্র যতই থাকবে, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে আল্লাহ রসুলের প্রেমিকদের বিজয় পতাকা হাতে উত্তোলিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার তাওহীদি জনতা, যায়েদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি না আমার বন্ধু, তুমি না আমার সাথী, নবীজির পিছনে তুমি তো নামাজ পড়ো, আমিও নামাজ আদায় করি, তুমিও ইকামত দাও, মাঝে মধ্যে আমিও ইকামত দেই, তুমিও বিশ্ব নবীজির সঙ্গে দাওয়াতে যাও, আমিও তো দাওয়াতে যাই, বিশ্ব নবীজির পিছনে তুমিও নামাজ আদায় করো, আমিও তো করি, বিশ্ব নবীজির পিছনে তুমিও তো জিহাদে যাওয়ার জন্য নাম লেখাও, আমিও তো লেখাই। ওরে ভাই, নবীজিকে তুমি এত ভালোবেসেছো আমরা জানতাম, কিন্তু আজকে তোমার মুখোশটা প্রকাশিত হয়ে গেল। ও বন্ধু, ও ভাই, বিশ্বাস করে তোমাকে সাথী বানাইয়াছিলাম, তুমি আজ আমার হাত বেঁধে ফেললে, পা বেঁধে ফেললে, আর আমাকে হত্যা করার কারণ হচ্ছে আমি কেন নবীকে ভালোবাসি। ওরে বন্ধু, তুমি শুনে নাও, এই যায়েদের হৃদয়ের ভিতরে আখিরি জামানার পয়গম্বর, নবীকুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী, সরকার দু জাহা, সুলতানুল মদিনা, বিশ্ব নবীর মোহাব্বত আর ভালোবাসা দিয়া এই হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেছে। যেই হৃদয়ের ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা আছে, একটা তরবারি নয়, শত সহস্র কোটি তরবারি দিয়া যদি আমি যায়েদের উপর আক্রমণ চালানো হয় না কেন, বিশ্বনবীজির ভালোবাসা যেই হৃদয়টার ভিতরে আছে, সেই হৃদয় কখনো আঘাত করে দুনিয়ার জমিন থেকে খতম করা সম্ভব নয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যায়েদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখুন কত মজবুত, কত পাওয়ারফুল ঈমান ছিল। আমার ভাইয়েরা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের হৃদয়টার ভিতরে নবীজির প্রতি ভালোবাসা আছে। লোকটি বলছে, ভালোবাসা আছে বুঝলাম, কে তোমাকে বাঁচায় আমি দেখে দেব, কে তোমাকে রক্ষা করে আমি দেখে দেব। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাকে আকাশের দিকে উত্তোলন করলেন আর বললেন, আগসিনি ইয়া রহমান, আমাকে বাঁচানোর জন্য দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন হবে না, আমাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে তাকবীর, সিঙ্গুরা দরবার শরীফ। আমার ভাইয়েরা, এরপরেও মুনাফিক তরবারি নিয়ে আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহর হাবিবের আশেক, ওনার মাথা, ওনার গর্দান হত্যা করার জন্যে দাঁড়িয়ে রইল। যখন ওনার গলা বরাবর তরবারি চালানো শুরু করবে, এমন সময় দূর থেকে একটা বিকট গায়েবী আওয়াজ আসলো, উচ্চারিত হয়ে গেল, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক লা তাকতুলহু। আল্লাহর হাবিবের ভালোবাসা যার হৃদয়ে তার ভিতরে আছে,
এমন হৃদয়ওয়ালা মানুষরে তুমি হত্যা করতে যাচ্ছ, খবরদার, সাবধান, তাকে তুমি হত্যা করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওই মুনাফিক পিছন দিকে তাকালো, ডান দিকে তাকালো, বাম দিকে তাকালো, সামনে তাকালো, পর দিকে তাকালো, দেখলো কেউ নাই, কোনো মানুষ দেখা যায় না। যেই জায়গার ভিতরে কোনো মানুষ নাই সেই জায়গার ভিতরে কে আমাকে এইভাবে করে ধমক দিল। এভাবে করে তিনি পিছন দিকে তাকালেন, কাউকে দেখলেন না, ভয় পেয়ে গেলেন, এই নির্জন জায়গায় কে আমাকে ধমক মারলো। দ্বিতীয়বার আবার তরবারি নিলেন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। আবার আওয়াজ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক, যায়েদকে হত্যা করা যাবে না, যায়েদকে হত্যা করা যাবে না। আবার ওই মুনাফিক ভয় পেয়ে পিছন দিকে তাকালো, দেখলো কাউকে দেখা যায় না। তৃতীয়বার আবার তরবারি নিয়ে আসলো যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। তৃতীয়বারের মতো ঠাস করে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ নাজিল হয়ে গেল, এই আওয়াজের চোটে মুনাফিকের হৃদয় সহ গোটা পাহাড়ের ভিতরে প্রকম্পন তৈরি হয়ে গেল। সাথে সাথে আমার ভাইয়েরা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বেশি দেখুন, ভালোবাসা নবীজির প্রতি কত বিশাল, কত উচ্চ, কত মহান ছিল তার হৃদয়। এরপরে হঠাৎ করে তাকায় দেখলো পাহাড়ের গুহার মুখ দিয়া সুন্দর সুশৃঙ্খল পরিহিত কাপড় পরুয়া একজন ব্যক্তি খোলা তরবারি নিয়ে সামনে প্রবেশ করছে। আসার পরে যেই মুনাফিক আল্লাহর হাবিবের সাহাবীকে হত্যা করতে চেয়েছে, সেই মুনাফিকের গর্দানকে দ্বিখণ্ডিত করে দিয়া যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করে ফেলেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভাঁজনটা খুলে দিলেন, পায়ের ভাঁজনটা খুলে দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। কি অবাক কাণ্ড! এই নির্জন জায়গায় তো কোনো মানুষ থাকে না, এখানে তো কোনো মানুষের আনাগোনা নাই। কে এই লোকটাকে খবর দিল আমাকে বাঁচানোর জন্য? কে আমাকে পাঠালো তাকে আমাকে বাঁচানোর জন্য? উনি কে? এভাবে করে যখন আগন্তুক লোকটিকে প্রশ্ন করলেন, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। এই বিপদের কালে আমি তো আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, নবীর প্রতি ভালোবাসার হৃদয়টার ভিতরে জাগ্রত করেছি। কে গো তুমি, আমাকে এই বিপদে বাঁচালে? জবাব চলে আসতো, ওরে আল্লাহর হাবিবের সাহাবী যায়েদ, চিন্তা করো না, পেরেশানিত হয় না। তুমি যখন বিপদ সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলে আর তোমার হৃদয়টার ভিতরে আমার হাবিবের মোহাব্বত ছিল, যেই হৃদয়ের ভিতরে মোহাব্বত থাকে, মোহাব্বতের হৃদয় নিয়ে যখন তুমি আল্লাহ বলে ডাক দিয়েছ, আমি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করার জন্যে মহাকাশ থেকে আমি জিবরাইল ফেরেশতাকে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ফেরেশতা নাজিল হলো একজন আশিক রাসূলকে বাঁচানোর জন্যে। হে তাওহীদ জনতা, আজকের এই আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন। আমরা জীবনে নবীজিকে দেখার সৌভাগ্য পাই নাই। আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমাদের কলিজা শীতল করব। আমার পাশে মাননীয় পীর সাহেব কেবলা বসে আছেন, উনি এমন একজন মানুষের সন্তান, আল্লামা নুরুদ্দিন পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনের একটা ঘটনা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, যেই ঘটনাটি সিঙ্গুলা দরবারে সংরক্ষিত আছে। আপনারা যারা কুমিল্লার মুরাদনগর থেকে এসেছেন, আপনারা জানেন মুরাদনগর থানার ভিতরে জাহাপুর নামের একটা, সুবিলার চর নামে একটা জায়গা আছে। সেই সুবিলার চরে আল্লামা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এই সারসিনার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটি মাহফিল ছিল। সেই সময়ে হুজুর রিকশায় করে মাহফিল করতে যেতেন। হুজুর রিকশায় করে মাহফিলে গেলেন। ওই রিকশায় করে মাহফিলে যখন চলে গেলেন মাহফিলের প্যান্ডেল পর্যন্ত, ওই রিকশা চালক বলছে, হুজুর আমি এখানে অপেক্ষা করি, আপনি প্রোগ্রাম শেষ করুন, তারপরে আপনাকে নিয়ে আবার সিঙ্গুলার পবিত্র জমিনে আমি চলে যাব। আল্লাহর ওলি বললেন, না, কেন তুমি এখানে এই শীতের মৌসুমে, শীতের ভিতরে তুমি কুয়াশার উপরে বসে থাকবে, কষ্ট করবে কেন তুমি? আল্লাহর ওলির হৃদয়ে কত উত্তম ছিল, কত ভালোবাসার ছিল, সুবহানাল্লাহ বলেন। তুমি কেন বসে এখানে কষ্ট করবে?
বরং তুমি তো আমার সাথেই এসেছো, তুমিও আমার মতো মেহমান, চলো আমার সাথে খাওয়া দাওয়া করে তারপরেই তুমি তোমার গাড়িতে চলে এস। ওই রিক্সা চালক তিনি ঘটনা বর্ণনা করেছেন। আমাদের বর্তমান পীর সাহেব কেবলার কাছে এই ঘটনাটি সংরক্ষিত আছে। রিক্সা চালক হুজুরের সঙ্গে চলে গেলেন, হুজুর ওয়াজ করতে লাগলেন। ওই সময় এমন সময় কিছু চোর দল লক্ষ্য করলো হুজুরের রিক্সাটি। দেখা যায় নতুন নতুন মনে হয়, যদি রিক্সাকে চুরি করে নেওয়া যায় তাহলে আমাদের দুসাইর পয়সায় লাভ হতে পারে। আল্লাহর ওলির রিক্সা চুরি করবে, চোরারা নিয়ত করলো, নাউজুবিল্লাহ বলেন। চোর তো আল্লাহর ওলিরে চিনতে পারে নাই, একজন ওলি আল্লাহর আরেক ওলিরে চিনতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ওই চোরগুলো হুজুরের রিক্সা বরাবর চলে গেল। সেই রিক্সা বরাবর যখন চলে গেল, এমন সময় হুজুর স্টেজে জনসাধারণের জন্য, তাওহীদ জনতার জন্য খুতবা শুরু করে দিলেন, তালিম শুরু করে দিলেন। ওনার সার গর্ব তালিম যখন শুরু হয়ে যেত, আমি আমার ব্যক্তি অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার আব্বা হযরত মাওলানা আব্দুল বাতিন মোল্লা সাহাব আতল্লাহ ওমরা, আমার আব্বা হুজুরের সঙ্গে বহুত মাহফিলে আমি গিয়েছিলাম। ছোট্ট কালের ইতিহাস আমার মনে পড়ে। নুরুদ্দিন পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন আলোচনা শুরু করতেন, চোখের পানি এমনভাবে ওনার ঝরত, কথাগুলো এত সুমিষ্ট ভাষী ছিল যে কথাগুলো আজ আমরা হারাইয়া বড় সম্পদ হারাইয়া ফেলেছি, ঠিক কিনা বলেন? হুজুর যখন আলোচনা শুরু করে দিলেন, আমার ভাইয়েরা, এমন সময় চোরগুলো হুজুরের রিক্সার কাছাকাছি আসলো। রিক্সার কাছে এসে সিদ্ধান্ত গ্রহণ করলো, চলো রিক্সাটা চুরি করে বাড়ি নিয়ে যাই। হঠাৎ করে রিক্সা বরাবর সামনে এসে দেখলো রিক্সার উপরে মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। অবাক হয়ে গেল, হুজুর না ওয়াজ শুরু করে দিয়েছেন, হুজুর না তালিম শুরু করে দিয়েছেন, নাকি আবার হুজুর নেমে পড়েছেন? বুঝার জন্যে আবার প্যান্ডেল স্টেজে চলে গেল। স্টেজে গিয়া চোরারা দেখতে পারল যে হুজুরকে একই সময়ে রিক্সার ভিতরে দেখা যায়, একই হুজুরকে স্টেজে ওয়াজ করতে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ওলিদের এই পাওয়ার দিয়েছেন কে? ওলিদের কারামত দিয়েছেন কে? ওলিদের কারামতকে অস্বীকার যে করবে সেই হচ্ছে জেনেটিক বেয়াদব, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কেরামত হক, কেরামতে আউলিয়াই হাক্কুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর কোনো মাহবুব ওলির মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা সংঘটিত হয়ে যায় সেটা হচ্ছে কেরামত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা সংঘটিত হয়ে যায় সেটাই হচ্ছে মুআজিজা। মুআজিজাকেও স্বীকার করতে হবে, কেরামতকেও স্বীকার করে নিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই চোরগুলো সাথে সাথে রিক্সা চালককে খুঁজে বের করলেন, চিন্তা করলেন আমরা কত বড় বেয়াদবি করেছি হুজুরের সামনে। হুজুরের হাতে হাত রেখে তওবা পরে তারা স্বীকার করে নিল, আমরা আর চুরি করব না, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, সারসিনার আল্লামা নেসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সেই সারসিনার জমিনে যখন আমি ছিলাম, পদে পদে আমি প্রমাণ পেয়েছি আমার তাওহীদ জনতা। সারসিনার মাহফিলে যখন আপনারা যাবেন আপনারাও প্রমাণ পাবেন। সারসিনার আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা, এই সিঙ্গুলার প্রতিষ্ঠাতা আল্লামা মুজাফফর হোসেন রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে আমি পেলাম ওনার একটা প্রোগ্রাম ছিল সেই কচুয়ার দিকে, নন্দনপুর গ্রাম কচুয়ার দিকে। নন্দনপুরের প্রোগ্রাম, হুজুর কমিটি থেকে কথা, সেখানে তিনি আসরের সময় থাকবেন। আপনারা যারা এখানে মুরব্বীরা এসেছেন আপনারা জানেন আগেকার সময়ে মাহফিল শুরু হতো আসরের পর থেকে এশা পর্যন্ত, এর আগেই শেষ হয়ে যেত, ঠিক কিনা বলেন? মুরব্বীরা আছেন না এখানে? শেষ হয়ে যেত, এশা পর্যন্ত থাকতো, কারণ লোকেরা যাতে ঠিকমতো বাড়ি যেতে পারে। তখন তো আজকের মতো এরকম অত্যাধুনিক গাড়ি বাড়ি ছিল না, প্লেন বিমান এতটাই অত্যাধুনিক ছিল না। আজকে যা আছে গাড়ির ব্যবস্থা তেমন ছিল না, রাস্তাঘাটের অবস্থা তেমন ছিল না। আজকে যা আছে
তখনকার সময়ের আল্লাহর ওলিগণ যারা খাতিব ছিলেন, ওনারা কেউ নৌকায় চড়ে চড়ে দ্বীনের প্রচার করার জন্য নৌকা দিয়ে যেতেন। এই সিঙ্গুলার প্রতিষ্ঠাতা আল্লামা মুজাফফর হোসেন রহমতুল্লাহ আলাইহি সারসিনার আল্লামা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা যিনি, হুজুর ওনার সময় দেওয়া হয়েছে আসরের নামাজে তিনি নন্দনপুরে থাকবেন, কচুয়ার। কিন্তু ঘটনাক্রমে বিভিন্ন কাজের কারণে ওই ইলিয়াতগঞ্জেই ওনার আসরের সময় সন্ধিক্ষণ সময় চলে আসলো। নৌকাতে তিনি উঠলেন। মাঝি বলছেন, হুজুর আপনার তো আসরের সময় ওখানে থাকার কথা, আর আপনি আসরের সময় এখানে আছেন, যেতে যেতে তো আমাদের রাত হয়ে যাবে, কখন মাহফিল করবেন, কখন আপনি বাড়ি ফিরবেন? আল্লাহর ওলি আল্লামা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের হৃদয়ের স্পন্দন যিনি আজ সিঙ্গুলার জমিনে শুয়ে আছেন, ও আমার তাওহীদি জনতা ভক্তবৃন্দ ভাইয়েরা, আল্লাহর ওলি তখন ওই মাঝিকে একটা পান দিলেন, বলে তুমি পানটা খাও, পানটা চিবাও, আর বললেন তুমি আল্লাহ নামে বিসমিল্লাহ বলে 3টা ভর দাও। নৌকারে বলছেন, মাঝিরে বলছেন 3টা ভর দাও। ভর দেওয়ার সময় তোমার চোখটারে তুমি বন্ধ রাখো। মাঝি বলছেন, হুজুর চোখ যদি বন্ধ করে ভর দেই হয়তো নৌকা নিয়ে আমি পানিতে ভরে যেতে পারি। আল্লাহর ওলি বললেন, যা হুকুম করা হয়েছে হুকুম পালনে তুমি প্রস্তুত থাকো, এরপরে কি হবে না হবে আমার আল্লাহ ভালো জানেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির নির্দেশ, মাঝি ওই যে নৌকা বা এটার কি বলে, সইর, আপনাদের এখানে কি বলে? সইর বলে। তো এই বাঁশের যেই চৈর, ওনারে ওই চৈরটাকে নিয়ে আল্লাহর ওলি বলছেন 3টা ভর দিবা, চোখটা বন্ধ করবা। 3টা ভর দিলেন, চক্ষু বন্ধ করলেন। 3টা ভর শেষ হয়ে গেল। আল্লাহর ওলি বলছেন চোখটারে খোলো। চোখ যখন মাঝি খুললো, আমার ভাইরা, খোলা মাত্রই ওই মাঝি দেখতে পেল তিনি আর ইলিয়াতগঞ্জের জমিনে নাই, আসরের সময় এই মাহফিলে পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। এই কেরামত দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের এই কেরামত, এই সত্যতা, এটি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। কেউ চেয়ে কেরামত কখনো আনতে পারে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ওনার ভক্ত ছিল, বলছেন, হুজুর এত বছর যাবৎ আপনার খেদমত করলাম, কোনো কেরামত দেখলাম না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বলো তো যতদিন আমার দরবারে তুমি ছিলে সুন্নত বিরোধী কোনো কাজ তুমি দেখতে পেয়েছো কিনা? ওই খাদেম বললেন, হুজুর দেখতে পাই নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বললেন, যেই দরবারের ভিতরে সুন্নত বিরোধী কোনো কাজ নাই, এটাই হচ্ছে কারামত। আল্লাহু আকবার বলেন। সিঙ্গুলার দরবারে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই যে আমার পাশে আমাদের মাননীয় পীর সাহেব কেবলা বসে আছেন, কতদিন ধরে হুজুর ফোন করছেন, হুজুর কেমন আছেন, প্রোগ্রামের কথা মনে আছে কিনা। হাজারো শত ব্যস্ততা থাকার পরেও হুজুর এভাবে করে বলছেন, আমার ভক্তবিন্দুদেরকে নিয়ে আপনি দোয়া করবেন। আপনাদেরকে হুজুর এতটাই ভালোবাসেন। দেখেন হুজুর এখনও না খেয়ে আপনাদের সামনে স্টেজে বসে আছেন আপনাদের মহাব্বতে। আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করে যাই, আয় আল্লাহ তোমার ওলিদের মতো মাননীয় পীর সাহেব হুজুরকেও তুমি কবুল করে নাও। মাননীয় পীর সাহেব হুজুরকে আমার আল্লাহ নেক হায়াত নসিব করুক। সবাই পড়ি আমিন। আমার ভাইয়েরা, যা বলছিলাম, এই সিঙ্গুলা দরবার হচ্ছে আশিক রাসূল তৈরির একটা কারিগর, ঠিক কিনা বলেন? এই সিঙ্গুলা দরবার হচ্ছে যেই দিল মরে গেছে, যেই দিলের ভিতরে মোহাব্বত নাই, রসুলের ভালোবাসা নাই, এই সিঙ্গুলা দরবার হচ্ছে মরা দিলকে জিন্দা করার দরবার, ঠিক কিনা বলেন? কত আমার ভাইয়েরা, আমার তাওহীদ জনতা, এই দরবারের ভিতরে আসার পরে
খবরদার, দরবারের সাথে যেন কোনো রকমের আদবের খেলাপ কোনো কিছু না হয়। পীর সাহেব হুজুর কেবলার সাথে যাতে আদবের কোনো খেলাপ না হয়। আমরা হুজুরের কাছ থেকে মুসাফা করব, দোয়া নেব। হুজুর যেন আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ওলিদের কাতারে কবুল করে নেয়। সবাই পড়ি আমিন। যা বলছিলাম আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের মুহাব্বত করাটাও ইবাদত, ওনার ইত্তিবা অনুসরণ করাটাও ইবাদত। বুখারী রহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী প্রণয়ন করেছেন। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানে তিনি এমন কিছু হাদিস এনেছেন, দুনিয়াবাসীকে বলেছেন যে হৃদয়টার ভিতরে নবীজির ভালোবাসা থাকবে না, ওই হৃদয়টা কখনো পরিপূর্ণ মুমিনের কাতারে পুষতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। লিখেছেন কে? ইমাম বুখারী। কে লিখেছেন? ইমাম বুখারী। তিনি আবার কে? তিনি এমন একজন আল্লাহর কবুলিয়াত বান্দা, এমন একজন সাধক ছিলেন, এমন একজন আলেম ছিলেন ইমাম বুখারী। আমার ভাইয়েরা, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়া থেকে হাদিসের খেদমত করে যেদিন দুনিয়া থেকে কবর দেশে তিনি চলে গেছেন, আল্লাহর ওলি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে যখন দাফন করা হলো, যেই মাটিতে আল্লাহর ওলিকে দাফন করা হলো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে, যেই মাটিতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে দাফন করা হলো, লোকেরা যখন দাফন করলো তারা দেখতে পেল ওই দাফনের মাটির ভিতর থেকে জান্নাতের খুশবু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, সেই ইমামে বুখারী যার কিতাবের হাদিস সহিহ কিনা এটা বুঝার জন্য এত কষ্ট করা লাগে না। ইমাম বুখারীর হাদিসগুলোকে আমার আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছেন, মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যায় বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে যদি আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের পরে কোনো পবিত্রতম গ্রন্থ থাকে, সেই গ্রন্থটির নাম হচ্ছে বুখারী শরীফ। সেই বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুল ঈমান 6 নম্বর পৃষ্ঠা থেকে হাদিস শুরু। ইমাম বুখারী বাব কায়েম করেছেন, বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। এই দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের মুহাব্বত রাখা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব। যার হৃদয়টার ভিতরে নবীজির ভালোবাসা থাকবে না, তার ঈমানের পূর্ণতা এখনো হয় নাই। যার হৃদয়ের ভিতরে আল্লাহর হাবিবের মুহাব্বত থাকবে, তার হৃদয়টাই আমার আল্লাহ পাক ঈমানের হৃদয় হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে ইমাম বুখারী হাদিস এনেছেন, কি সুন্দর চমৎকার হাদিস বর্ণিত হয়েছে আমার ভাইয়েরা। প্রথম হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস এখানেই শেষ, এর সামনে আর তিনি বাড়েন নাই। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস এনেছেন, পূর্ণাঙ্গতা দিয়েছেন হাদিসটি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, عن أبي هريرة عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ও দুনিয়ার মানুষেরা শোনো, রহমাতুল লিল আলামিন নবীজি তোমাদের জন্য বলছেন, এই দুনিয়ার ভিতরে যদি তুমি তোমার স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন এবং কি নিজের দুনিয়ার সব কিছুর চাইতে যদি নবীকে বেশি মোহাব্বত করতে না পারো, মনে রেখো ঈমান তোমার এখনো পূর্ণাঙ্গতায় পৌঁছে নাই। ঠিক কিনা বলেন? ঈমানকে পূর্ণাঙ্গতায় পৌঁছতে হলে বিশ্বনবীর ভালোবাসা এই হৃদয়টার ভিতরে জাগ্রত রাখতেই হবে। ঠিক কিনা বলেন? যেই হৃদয়ের ভিতরে নবীজির ভালোবাসা আছে, বুকে হাত দিয়া বলুন, আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কি বাসি না? নবীর ভালোবাসার জন্য
প্রয়োজনে এই বুকের তাজা রক্ত ঢেলে দিতে আশিক রাসূলগণ প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? আমার দেশের আমার ভাইয়েরা, কি বলবো আমি, আফসোস লাগে, দুর্ভাগ্য। আমার ভাইয়েরা, শুধুমাত্র এখানেই শেষ হয়ে যায় নাই। ওই বেয়াদব শুধুমাত্র কোরআনকে গালি দিয়েই শেষ করে নাই। এই সিঙ্গুলার মাহফিলে এখানে একটি ডিগ্রি মাদ্রাসা আছে, এখানে আমার ওস্তাদুল্লাহ অনেক বড় বড় মাপের আলেম উপস্থিত আছেন, মুহাদ্দিসরা উপস্থিত আছেন, মুফাসসিররা উপস্থিত আছেন, ফকিহগণ উপস্থিত আছেন, দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আর তাওহীদ জনতা আপনারা উপস্থিত আছেন। লক্ষ্য করবেন, সেই বেয়াদব শুধুমাত্র আমার কোরআনকে গালি দিয়েই শেষ করে নাই, বরং আমার নবীর শানে এমন একটা বেয়াদবি করেছে রে ভাই, ওই ভিডিওটা দেখার সাথে সাথেই আশিক রাসূল যে থাকবে তার কলিজাছিরা যন্ত্রণা শুরু হয়ে যাবে। সেই বেয়াদব ওই ভিডিওর ভিতরে বলেছে, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা যারা নবীকে ভালোবাসো, তোমাদের নবী হচ্ছে এই দুনিয়ার ভিতরে লুচ্চা আর ধর্ষক। আস্তাগফিরুল্লাহ বলেন মিয়া। যার হৃদয়ের ভিতরে বিন্দুমাত্র ঈমান আছে, রাসূলের প্রতি ভালোবাসা আছে, তার হৃদয় তো জ্বলে উঠবেই, ঠিক কিনা বলেন? যদি হৃদয় না জ্বলে, বুঝতে হবে এখনো ঈমান তোমার পূর্ণাঙ্গতায় পৌঁছে নাই, ঠিক কিনা বলেন? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধুই ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, ঠিক কিনা বলেন? যার হৃদয়ের ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা আছে, ওই বেয়াদব যে আমার হাবিবকে গালি দিল, তাওহীদ জনতা আশিক রাসূলদের হৃদয়ের ভিতরে প্রকম্পন তো তৈরি হবেই। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। যারা আমার নবীকে গালি দিচ্ছে, নবীকে নিয়ে বাজে কমেন্ট করছে, তাদেরকে আবার ইংল্যান্ডের জমিন থেকে মুফাসসিল নামের নাস্তিক শেল্ডার দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এক তো বাংলার জমিনে থেকে সে আমার নবীর বিরুদ্ধাচারণ করে বেড়াচ্ছে, আবার ইংল্যান্ডের জমিন থেকে নাস্তিক মুফাসসিল তাকে শেল্ডার দিয়ে সহযোগিতা করছে। এই সিঙ্গুলা মাহফিল, আজকের মাহফিল হচ্ছে ৮২তম মাহফিল। এই মাহফিলে হাজার হাজার তাওহীদ জনতা উপস্থিত হয়। এই মাহফিলে সাংবাদিক থেকে শুরু করে এই মাহফিলে সকল শ্রেণীর মানুষগুলো উপস্থিত থাকেন। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিবর্গের সম্মানিত ব্যক্তিবর্গরা উপস্থিত থাকেন। আমরা আজকের এই মাহফিল থেকে একটা প্রস্তাব জানাতে চাই। এই সিঙ্গুলার জমিন থেকে প্রস্তাবটি হচ্ছে, যারা আমার নবীকে নিয়ে গালি দিল, আমার রসুলকে নিয়ে যেই বেয়াদব সেই ইংল্যান্ডের জমিন থেকে যেই নাস্তিককে সাহায্য সহযোগিতা করল, আমরা মাননীয় বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই জমিন থেকে আমরা একটা প্রস্তাব রেখে গেলাম। এই প্রস্তাবটা যেন কার্যকরী পূরণ হয়, আল্লাহ যেন করার তৌফিক দেয়, পড়ি আমিন। আমার প্রস্তাব হচ্ছে, লক্ষ্য করুন তাওহীদ জনতা, কান খাড়া করে শুনুন। এই বাংলাদেশে লক্ষ লক্ষ তাওহীদ জনতার দাবি হচ্ছে, যেই বেয়াদব আমার নবীর আরশচুম্বী চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে, আর যেই বেয়াদব ইংল্যান্ডের জমিন থেকে তাকে সাহায্য করেছে, ইন্টারপোলের পুলিশের মাধ্যমে তাকে গ্রেফতার করে বাংলার জমিনে এনে ঢাকা শহরের রাজকেন্দ্র বাইতুল মুকাররমের সামনে এমন শাস্তি প্রদান করা হোক, যাতে করে বাংলার জমিনে আমার রসুলকে নিয়ে কটূক্তি করার মতো দুঃসাহস পৃথিবীর কোনো নাস্তিকের বাচ্চারা না হয়, ঠিক কিনা মুসলমান?
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিঙ্গুলা দরবার শরীফ। আমার ভাইয়েরা, লক্ষ কোটি তাওহীদি জনতা, এরা সহজ সরল সরল মনা মানুষ। রসুলকে তারা এমন ভাবে ভালোবাসে, সাহাবা আজমাইনগণ যখন রসুলের নাম শুনেছেন, রসুলের জন্যে তাদের এই কলিজা ছিঁড়ে রক্ত দিয়ে ভালোবাসার নজির পেশ করেছেন। মনে রেখো, এই দেশের তাওহীদি জনতা, এই দেশের আশিক রাসূল ঘুমিয়ে নাই। যদি প্রয়োজন হয় আল্লাহর হাবিবের ইজ্জতকে রক্ষার জন্যে, নবীর সম্মান প্রতিষ্ঠার জন্যে যেভাবে করে সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে নজির পেশ করেছেন, সেইভাবে বাংলার তাওহীদি জনতা প্রয়োজনে রক্ত দিয়ে হলো, কল্লা দিয়ে হলো, নবীর মুহাব্বতের নজির পেশ করতে প্রস্তুত আছে। ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, সেই ভারত থেকে শিক্ষা নিন। ভারতের আব্দুল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলেমরা এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন ভারতে যখন আল কোরআনকে ব্যান করার জন্য যখন ষড়যন্ত্র করা হয়েছিল, হাইকোর্টে যখন কোরআনকে ব্যান করা হবে, ভারতের বুকে মসজিদের খুতবার ভিতরে বসে আল্লামা আব্দুল্লাহ বুখারী একটা বক্তব্য দিয়েছিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি শুধুমাত্র ভারতের মসজিদের খতিব নই, আমি তামাম মুসলিম মিল্লাতের জন্য খতিব। আমি একটি চূড়ান্ত বক্তব্য দিতে চাই, যেই জজ তার বক্তব্যের মাধ্যমে আমার কোরআনকে ব্যান করবে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে আমি আশিক রাসূলের প্রমাণ করে দেব। আমাদেরকে এরকম আব্দুল্লাহ বুখারী হতে হবে, নবীর জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরেক দল তৈরি হয়েছে, বলে পীর মুরিদি নাই, দরবার এগুলো ফালতু। বাংলার জমিনে ঘুরে ঘুরে আমি দেখেছি, আপনি সারসিনাতে যান, সিঙ্গুলাতে যান, সোনাকান্দাতে যান, ধামতিতে যান, বাংলাদেশের আরো হক্কারি যে দরবারগুলো, সেখানে গিয়ে দেখবেন ওনারা মাজারে কোনো সাজদা নিচ্ছেন না। ঠিক কিনা বলেন? এই যে আজকের এই মাজারে এসেছেন, আপনারা কেউ সাজদা করেছেন? কেউ সাজদা করে এখানে টিকে থাকতে পারবেন? বেয়াদবি সব জায়গায় করা যায় না। ঠিক কিনা বলেন? আর বাংলাদেশে এমন কিছু দরবার আছে, যেই দরবারগুলোতে পীর সাহেবগণ মুরিদদের কাছ থেকে সিজদা নেন। এগুলো সিঙ্গুলার মতো দরবার না, এগুলো হচ্ছে ভণ্ড দরবার। সিঙ্গুলা দরবার একটি হক দরবার, সারসিনার অনুসরণে অনুষ্ঠিত যেই দরবার, এটাই হচ্ছে সিঙ্গুলা দরবার। এই সিঙ্গুলা দরবার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেই দরবারে পীরেরা মুরিদদের কাছ থেকে সিজদা নেয়, ওইগুলো কোনো পীরের দরবার হতে পারে না, ওগুলো হচ্ছে মুশরিকদের দরবার। যেই দরবারের পীরেরা সিজদা নেয়, ওই দরবারের যত বড় গেট থাকুক, এটা কোনো রহমতের গেট নয়, এটা হচ্ছে মুশরিকদের আর জাহান্নামের গেট। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা চলবে? এই আল্লাহর ওলিগণ আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিয়ে শিখিয়েছেন, মাথায় তোমরা পাগড়ি বাঁধো, টুপি পরো, আর নবীর সুন্নাহ তরিকার জামা পরো। যে মানুষগুলো কোরআন চিনত না, যে মানুষগুলো কালেমা বুঝতো না, যে মানুষগুলো আল্লাহ কি বুঝতো না, সে মানুষগুলারে আল্লাহর ওলিগণ দাওয়াত দিয়ে দিয়ে শিক্ষা দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই সমস্ত হক্কানি দরবারের সাথে সুসম্পর্ক রাখে, তাদের থেকে হক্কানি দরবার থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও যাতে আল্লাহ পাকের অলিতে পরিণত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। একটুখানি জিকির করেন লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মধুর সুরে কণ্ঠ ছেড়ে জিকির করো মাওলার মধুর সুরে কণ্ঠ ছেড়ে জিকির করো মাওলার এই জিকিরে কলব তোমার হবে পরিষ্কার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি দুরূদ পড়া দরকার আছে না নাই? দুরূদ পড়লে লাভ না লস? এক ধরনের বেয়াদব আছে কয় দুরূদ নাই, নাউজুবিল্লাহ বলেন। আমি তাদেরকে বলি জেনেটিক বেয়াদব, ঠিক কিনা বলেন? রসুলের দুরূদ পড়ার কথা বলেছেন কে? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম। আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আল্লাহু আকবার বলেন। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুরূদ পড়েন নবীর শানেতে, ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে। আল্লাহ দুরূদ পড়েন নবীর শানেতে, ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে। ঠিক কিনা বলেন? দুরূদ পড়ার নির্দেশ আছে না নাই? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? যেই নির্দেশ কোরআনেও পাওয়া যায়, যেই নির্দেশ হাদিসেও পাওয়া যায়, বুঝতে হবে এই নির্দেশ খেলাফ করার অধিকার কোনো মুসলমানের নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নির্দেশকার আল্লাহ পাক বলছেন, ঈমানদারেরা নবীর উপরে তোমরা দুরূদ পড়ো, দুরূদ পড়ো, দুরূদ পড়ো, নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি মাত্র একটি বার দুরূদ পড়বে তার আমলনামায় আমার আল্লাহ পাক 10খানা রহমত নাজিল করে তারে জান্নাতের কাতারে কবুল করে নেবেন। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন।